বেহাল অবস্থা, যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এই অবস্থার মধ্যে দিয়েই চলছে আদালতের সমস্ত কাজকর্ম। আতঙ্কের মধ্যে রয়েছেন কোর্টের আইনজীবী থেকে আদালতে আগত সাধারণ মানুষেরা। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ঘেরাও করে স্মারকলিপি জমা দিলেন দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের কয়েকশো আইনজীবী। এদিন তারা বলেন, বর্তমান মহকুমা আদালতের অবস্থা খুবই খারাপ, যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে। এই অবস্থার মধ্যেই চলে কোর্টের সমস্ত কাজকর্ম। কোর্ট বিল্ডিং এর অবস্থা খুবই বিপজ্জনক। তবে এডিডি এর তত্ত্বাবধানে নতুন কোর্ট বিল্ডিং তৈরি হচ্ছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভূমিকা রয়েছে নতুন আদালত ভবন তৈরির পিছনে। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের দরকার রয়েছে। দুর্গাপুর মহকুমা আদালতের এক আইনজীবী সৌমেন মিত্র বলেন, আমাদের চরম আতঙ্কের মধ্যেই আদালতে যেতে হয়। সাধারণ মানুষকেও ভয় নিয়ে আদালতে আসতে হচ্ছে। নতুন আদালত ভবন তৈরিতে এডিডি এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান অবস্থার কথা বিবেচনা করে তৎপর হতে হবে এডিডিএ প্রশাসনকে। এই দাবি নিয়ে আজ আমরা এখানে এসেছি। আমাদের দাবি হচ্ছে এটা যে পুরনো যে কোর্ট বিল্ডিং আছে, যেটা এডিডি এর বিল্ডিং, সেই জায়গাটা আজকে আমরা যেদিকটায় বসি, অর্থাৎ থার্ড কোর্ট এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির মাঝের যে একটা স্পেস আছে, সেই স্পেসটা ব্যান্ড হয়ে গেছে এবং যত এসডিও অফিসের পুরনো পেচ্ছাপ এবং নোংরা জল গোটাটাই ভরে গেছে। শুধু আমাদের না, পাশের ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিরও ফাইল সব ভিজে গেছে। এর মতো অবস্থায় আমরা ওইখানে প্রায় 150 থেকে 200-250 লোক ওইখানে থাকি। তাছাড়াও লিটিগেন্ট পাবলিক যাওয়া আসা করলে সেটা 500 হয়। এর মতো অবস্থায় এই একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং আমাদের জীবন সংশয় আছে। যদি ওইখানে আর বেশি দিন আমরা থাকি, তাহলে হয়তো দেখা যাবে যে হুড়মুড় করে কোর্ট বিল্ডিংটা ভেঙে একটা অংশ আমাদের ঘাড়ের উপরে পড়ে গেল এবং সেখানে অনেক জীবনহানি হতে পারে, অনেক লোকের ক্ষতি হতে পারে। এখনো পর্যন্ত হয়নি, জানি না, ওটা অনারেবল কোর্ট দেখছেন, সেটা অনারেবল কোর্টের ব্যাপার। কিন্তু আমরা চাইছি যে অবিলম্বে এই পুরনো কোর্ট বিল্ডিংটাকে শিফট করে নতুন জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে, তার কারণ আমাদের জীবন সংশয় হয়ে আছে এই বিল্ডিং এর যে অবস্থা, সেই কারণে আমরা সবাই মিলে বার থেকে এডিডি এর কাছে ডেপুটেশন দিতে এসেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা করুন। তার কারণ এই বিল্ডিংটা এডিডি এর তত্ত্বাবধানেই হচ্ছে, সেই কারণে এডিডি এর একটা সদর্থক ভূমিকা থাকা উচিত। আমাদের এইটাই দাবি। এই দাবি নিয়ে আমরা আজকে এডিডি এর কাছে এসেছি এবং আমরা চাই যে যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, খুব সত্বর এই কোর্ট বিল্ডিংটাকে নিয়ে ওইখানে যেটুকু কাজ বাকি আছে সেটাকে কমপ্লিট করা হোক, যাতে করে লয়ার এবং লিটিগেন্ট পাবলিকদের জীবনহানির থেকে বাঁচানো যায়।